ॐ शास्त्रज्ञायोपशान्ताय वेदान्तप्रतिपादिने नमस्तु अभेदपादाय ज्ञानविज्ञानदीप्तये। আজকে আমরা নতুন গ্রন্থ মুক্তির উপায় স্বামী অভেদানন্দ মহারাজের লেখা বই থেকে পাঠ করব। সেখানে বলা হচ্ছে মুক্তির উপায়। এই গ্রন্থটিতে মানব জীবনের চরম লক্ষ্য সম্বন্ধে স্বামী অভেদানন্দর পাশ্চাত্যে প্রদত্ত 3টি বক্তৃতা লিপিবদ্ধ করা হয়েছে, যথা 1. অধ্যাত্ম সাধনার স্তরভেদ, দ্য স্টেপস টুয়ার্ডস পারফেকশন, পূর্ণতা বা মুক্তি কাকে বলে, হোয়াট ইজ পারফেকশন, এবং 3. নির্বাণ কি ও কাকে বলে, হোয়াট ইজ নির্বাণা। পূর্ণতা বা মুক্তি লাভের পথে স্বামী অভেদানন্দ সাধক জীবনের 7টি স্তর দেখিয়েছেন। 7ম স্তরটি তিনি বলেছেন দিব্য জ্ঞানের উদ্বোধন, যার অপর নাম দিব্যানুভূতি বা ব্রহ্মানুভূতি। অন্যান্য 1ম থেকে 6ষ্ঠ স্তরগুলি 7ম স্তরে পৌঁছানোর সহায়ক। 7ম স্তরে মানব প্রকৃতি এক বিশাল নদীর উদ্দাম গতিতে অখণ্ডের মহাসাগরে পতিত হয় এবং কোনো কিছুই সেই গতিবেগকে রোধ করতে পারে না। এই ঈশ্বর চেতনা, গড কনসাসনেস লাভ করাই মানব জীবনের চরম লক্ষ্য, যা এমনকি ইহজীবনেই মানুষ লাভ করতে সক্ষম। প্রথম অধ্যায় বিষয় অধ্যাত্ম সাধনার স্তরভেদ। ঈশ্বরকে প্রত্যক্ষ করা বা ব্রহ্মানুভূতি লাভ করাই মনুষ্য জীবনের উচ্চতম আদর্শ। বেদান্তে এই কথা বলা হয়েছে এবং সকল ধর্মের চরম লক্ষ্য তাই। ঈশ্বর লাভ বা ব্রহ্মানুভূতি এবং পূর্ণতা লাভ সমার্থক। একজন খ্রিস্টান, একজন মুসলমান, একজন ইহুদি, একজন বৌদ্ধ অথবা একজন হিন্দু, সকলেরই এই একই লক্ষ্য যে কোনো না কোনো দিন সে সেই দিব্য সত্তাকে প্রত্যক্ষ করবে ও জানবে, যে দিব্য সত্তা নিখিল বিশ্বের অধীশ্বর এবং যিনি আমাদের সকলের আত্মার আত্মা বা পরমাত্মা। বিভিন্ন ধর্ম সম্প্রদায়ভুক্ত এবং বিভিন্ন ধর্ম মতে বিশ্বাসী অভিযাত্রীরা নিজ নিজ নির্বাচিত সাধন পথে অগ্রসর হলেও পরিশেষে একই আদর্শ এবং একই গন্তব্যস্থানের প্রতি তাদের মন নিবদ্ধ, এবং তা হল ঈশ্বরকে জানা বা চিরন্তন সত্যের প্রত্যক্ষ অনুভূতি লাভ করা। বিভিন্ন মানুষের সাধনার পথ বিভিন্ন হতে পারে, কিন্তু তাদের সকলের গন্তব্যস্থান বা লক্ষ্য এক ও অভিন্ন। যেমন একজন খ্রিস্টান যীশুখ্রিস্ট এবং তার অনুরাগী সেবকদের দ্বারা নির্দেশিত সাধন পথ অনুসরণ করতে পারে, তার উচ্চতম আদর্শ হতে পারে ক্রুশবিদ্ধ যীশু। সে ভক্তি ভরে যিশুর পবিত্র নাম জপ করতে পারে, তাকে প্রণাম নিবেদন করতে পারে, আশা ও আকাঙ্ক্ষা করতে পারে তার অপার্থিব করুণা লাভের এবং নরকবাস থেকে অব্যাহতির জন্য। তার বিশ্বাস যে স্বর্গে অবস্থিত মহান ঈশ্বরের একমাত্র পুত্রের যিশুর পবিত্র রক্ত তার সকল পাপ ধৌত করে দেবে এবং অবশেষে সে স্বর্গরাজ্যে প্রবেশ করে সর্বশক্তিমান ঈশ্বরের সাক্ষাৎ সান্নিধ্য লাভে ধন্য হবে।
এবং অন্তরে ও বাহিরে দিব্যানুভূতি লাভ করবে। আবার একজন মুসলমান যীশুখ্রিস্টকে পূজা করার ওপর কোনো আস্থা স্থাপন নাও করতে পারে। তার কাছে হয়তো খ্রিস্ট ধর্মের পথ ঠিক গ্রহণযোগ্য নয়, কিন্তু তবু প্রভু আল্লাহ প্রেরিত একমাত্র দূত মোহাম্মদ প্রদর্শিত পথ অনুসন্ধান করে সে ঈশ্বরকে জানার বাসনাই করে। একজন ইহুদি যীশুখ্রিস্টকে পূজা না করে মোজেস প্রদর্শিত পথ অনুসরণ করতে পারে, কিন্তু সেও চাইবে শেষ পর্যন্ত জিহ্বাকে জানতে ও লাভ করতে। একজন বৌদ্ধ হয়তো কোনো ব্যক্তি ঈশ্বরকেই বিশ্বাস করবে না এবং স্বর্গে বাস করার কোনো বাসনাও হয়তো তার নেই, কিন্তু তবুও সে চেষ্টা করবে সেই চরম অনুভূতি লাভ করতে যা বুদ্ধ এবং অন্যান্য মানব ত্রাতারা লাভ করেছিলেন। বুদ্ধ কথাটির অর্থ জ্ঞান ও দীপ্ত। ওই অবস্থায় মানুষ পূর্ণতা, মুক্তি লাভ করে অথবা চিরন্তন সত্যের বা জ্ঞানের সঙ্গে একাত্ম হয়। এইভাবে আমরা প্রমাণ করতে পারি যে পৃথিবীর সব ধর্মই ঈশ্বর বা চরম সত্যের প্রত্যক্ষ জ্ঞানকেই সকল আদর্শের মধ্যে উচ্চতম আদর্শ বলে গণ্য করে। বিভিন্ন ধর্মের নির্দেশিত পথগুলি বিভিন্ন হতে পারে, কিন্তু তাদের গন্তব্যস্থল বা লক্ষ্য এক ও অভিন্ন। আসলে একই আদর্শকে ভিন্ন ভিন্নভাবে প্রকাশ করা হয়েছে মাত্র। কেউ হয়তো বলেছেন মুক্তি, কেউ বা বলেছেন পূর্ণতা, বৌদ্ধরা হয়তো বলছেন বুদ্ধত্ব বা নির্মাণ, খ্রিস্টানরা বলতে পারেন খ্রিস্টত্ব বা ঈশ্বরের সঙ্গে যোগ সাধন। কিন্তু বুঝতে অসুবিধা হয় না যে এসবের প্রকৃত অর্থ একই, এবং তা হচ্ছে ঈশ্বরের প্রত্যক্ষানুভূতি বা ব্রহ্মজ্ঞান লাভ। এই আদর্শকেই ভারতের সকল মুনি ঋষি, ধর্মপ্রবক্তা ও দার্শনিকরা জনগণের সামনে মনুষ্য জীবনের মহত্তম আদর্শ বলে তুলে ধরেছিলেন। ঈশ্বরকে প্রত্যক্ষভাবে অনুভব করার এই আদর্শে উদ্বুদ্ধ হয়ে ভারতের বহু রাজা ও রাজপুত্ররা তাদের রাজসিংহাসন পরিত্যাগ করেছেন। বহু নরনারী তাদের যাবতীয় ঐশ্বর্য ও সুখ স্বাচ্ছন্দ্য বিসর্জন দিয়ে আত্মোপলব্ধির তীব্র আকাঙ্ক্ষায় অশেষ দুঃখ কষ্ট ও আপদ বিপদ বরণ করে নিতে মুহূর্তের জন্য দ্বিধাবোধ করেননি। জড়বাদ ও অজ্ঞেয়বাদীরা ঈশ্বরের অস্তিত্ব বিশ্বাস করেন না। তারা বলেন ঈশ্বর লাভের জন্য কোনো রকম ত্যাগ স্বীকার করা মূর্খতা মাত্র। তারা হয়তো ভাবতে পারেন যে ঈশ্বরকে অন্বেষণ করার অর্থ শুধু সময় ও শক্তির অপচয়। তারা হয়তো জাগতিক বাসনা ও উচ্চাকাঙ্ক্ষা চরিতার্থ করতে তাদের সকল শক্তি নিয়োগ করতে পারেন এবং ব্যবসায়িক সাফল্য ও জাগতিক ঐশ্বর্য লাভকে জীবনের সর্বশ্রেষ্ঠ কাম্য বস্তু মনে করে অলীক আশার পিছনে ধাবিত হতে পারেন। কিন্তু এই আত্মপ্রতারণার দিন একদিন শেষ হবে। মোহনিদ্রা থেকে জাগরিত হয়ে একদিন তারা ধীরে ধীরে সকল বস্তুর প্রকৃত স্বরূপ অনুধাবন করতে শুরু করবেন। পরিবর্তনশীল জগতের অনিত্য বস্তুর পিছনে ধাবিত হয়ে আজ পর্যন্ত কোনো দিন কোনো মানুষ যথার্থ সুখ ও শান্তি লাভ করেনি, কারণ জাগতিক ঐশ্বর্য এবং ব্যবসায়িক সাফল্য জীবনে সাময়িক সুখ দিতে সক্ষম হতে পারে এবং কিছুদিনের জন্য জীবনের বোঝা হালকা হয়তো করতে পারে, কিন্তু জীবনের শাশ্বত সমস্যাগুলির সমাধানে এইগুলির কোনো ভূমিকা নেই। যেসব কারণে আমাদের মনে শান্তি বিঘ্নিত হয় তা দূর করতেও এরা পারে না, আবার মৃত্যুর রহস্য ভেদ করতেও এরা সক্ষম হয় না, এবং আমাদের আত্মার যথার্থ প্রকৃতি উন্মোচনেও এরা অপারগ। প্রকৃতপক্ষে আমরা স্বরূপত কী, কোথা থেকে এসেছি, কেন এখানে এই পৃথিবীতে আছি,
কোন শক্তি আমাদের এখানে আসতে বাধ্য করেছে, কোথায় আমরা যাচ্ছি, আমাদের জীবনের লক্ষ্য কী, মৃত্যুর পরে আমাদের পরিণতি কী হবে, এই বিরাট বিশ্বের সঙ্গে আমাদের সম্বন্ধ কী, এবং আমাদের চতুর্দিকের এই অস্থিরতা ও পরিবর্তনশীলতার মধ্যে শাশ্বত ও অপরিবর্তনীয় কোনো কিছু আছে কি না, এর একটি প্রশ্নেরও উত্তর ব্যবসায়িক সাফল্য বা জাগতিক ঐশ্বর্য দিতে পারে না। আমাদের প্রত্যক্ষীভূত জগতের ভঙ্গুরত্ব ও অসারতা যারাই হৃদয়ঙ্গম করে, তাদের প্রায় সকলের মনেই এই প্রশ্নগুলির উদয় হয়। কিন্তু এই প্রশ্নগুলির সঠিক উত্তর কেবল তারাই জানেন যারা সম্যক আত্মিক উপলব্ধি বা পারমার্থিক জ্ঞান লাভ করেছেন। প্রকৃতপক্ষে সম্যক পারমার্থিক জ্ঞানই এই সব সমস্যার সমাধান করে। এসব প্রশ্নের মীমাংসা বিজ্ঞানীর দ্বারা কখনোই সম্ভব নয়, এবং যেসব দার্শনিক উচ্চতম আধ্যাত্মিক স্তরে আরোহণ করতে পারেননি, তারাও এই সব প্রশ্নের সঠিক উত্তর দিতে অক্ষম। পুরুষ বা নারী প্রত্যেক ব্যক্তিকেই এই সব সমস্যার সমাধান নিজেকেই করতে হবে। প্রত্যক্ষ আত্মোপলব্ধি হলে পরম পুরুষ পরমাত্মার দিব্য আলোকে স্নাত হওয়া সম্ভব, এবং তখনই সকল অন্ধকার দূর হয় এবং সেই দিব্য জ্ঞানালোকে ভ্রান্ত দৃষ্টির অবসান ঘটে ও সকল বস্তুর যথার্থ স্বরূপ আমাদের সম্মুখে প্রকাশিত হয়। আধ্যাত্মিক অনুভূতির সেই স্তরে যারা পৌঁছতে পারেনি বা সেই দিব্য জ্ঞানালোক যারা পায়নি, তারা অজ্ঞানের অন্ধকারে আবৃত থাকে। তারা জানে না তারা কি করছে, কারণ তারা নিদ্রিত এবং জাগতিক বিষয়সমূহের স্বপ্নে বিভোর ও বিমোহিত। প্রকৃতপক্ষে বিষয়াকাঙ্ক্ষা ও বিষয় তৃষ্ণা আত্মার কাছে স্বপ্নের মতো, আবার কখনো বা ভীতিপ্রদ দুঃস্বপ্ন। তাই অজড় অমর আত্মার প্রকৃত স্বরূপের কথা না জেনে এবং স্বপ্নসম এই বিষয়ে চিন্তা ও বিষয় বাসনায় মোহাচ্ছন্ন হয়ে তারা চলে। তারা জানে না যে এই বর্তমান জীবনের পূর্বেও তারা ছিল এবং বর্তমান দেহ ধ্বংস হয়ে যাওয়ার পরেও তারা থাকবে। কী উপায় আত্মাকে মহত্তর করা যায়, কী কারণেই বা আত্মা হীন দশা প্রাপ্ত মলিন হয়, তাও তারা জানে না। তারা মনে করে প্রভূত বিষয় সম্পত্তি ও প্রচুর ধনরাশি সংগ্রহের মধ্যেই আছে আত্মিক উন্নতি। কিন্তু প্রকৃতপক্ষে পার্থিব ধনসম্পত্তির বৃদ্ধি ও হ্রাস আত্মাকে কিছুমাত্র স্পর্শ ও প্রভাবিত করে না। আত্মার আত্মিক দারিদ্র্য কোনোদিন সম্ভব নয়। কখনো কি তুমি প্রশ্ন করেছ যে যদি তুমি পার্থিব সম্পদ ধনদৌলত রূপ সমৃদ্ধি অর্জন করো, তবে তার ফলে তোমার আত্মা সমৃদ্ধ হবে কি না? কখনো তোমার আত্মা নশ্বর দেহাত্মবোধ ত্যাগ করবে কি না? মৃত্যুকে সে তখন জয় করতে পারবে কি না? না, এসব চিন্তা তুমি করো না। কারণ এই প্রশ্ন যদি তোমার মনে উদিত হয় এবং যদি তুমি অবিনাশী আত্মার স্বরূপ অন্বেষণে ব্রতী হও, তবে আর তুমি ক্ষণস্থায়ী পার্থিব সম্পদ ও ঐশ্বর্যের পিছনে কখনো ছুটবে না। পার্থিব ধনসম্পদের পিছনে ধাবিত হওয়া এবং প্রভূত সম্পত্তি সঞ্চয় করা মস্তিষ্কের এক প্রকার ব্যাধির ফলেই ঘটে থাকে। লক্ষপতি ও ক্রোড়পতি মানুষ এই রোগে আক্রান্ত, কিন্তু তারা নিজেরা একথা জানে না, কারণ তাদের আত্মজ্ঞানের ইচ্ছা এখনও জাগরিত হয়নি। তারা নিজেরা যদি নিজেদের জাগ্রত না করে, তবে অপরে কি করতে পারে? সমস্ত জগৎ যদি তোমাকে প্রশংসা করে বা নিন্দা করে বা তোমার সম্বন্ধে অন্যায় মতামত প্রকাশ করে, তবে তোমার জ্ঞানস্বরূপ আত্মার কি আসে যায়? লোকের প্রশংসা বা নিন্দায় চিরনির্মল আত্মার
কখনো কোনো ক্ষতিবৃদ্ধি হয় না। পার্থিব ধনসম্পত্তি আত্মাকে স্পর্শ করে না। আত্মা পার্থিব ধনসম্পত্তির অনেক ঊর্ধ্বে। কোনো এক ধনবান ব্যক্তির সম্বন্ধে কল্পনা করা যাক। হয়তো একটি জাতির সমস্ত ধনসম্পত্তি বা গোটা পৃথিবীর অর্ধেক ধনসম্পত্তি তার করায়ত্ত হতে পারে, কিন্তু সে মুহূর্তের জন্য ভেবে দেখে না যে সামান্য একটি সূচ নিয়েও পরকালে যাবার কোনো ক্ষমতা তার নেই। বিপুল ধনসম্পত্তির মালিক হয়েও কোনো ব্যক্তি যদি মনে করে যে এই দৌলতেই সে অন্যান্য সকলের অপেক্ষা শ্রেষ্ঠতা অর্জন করেছে, অথবা যদি মনে করে থাকে যে ওই সকল সম্পত্তির একটা কোণাও সে পরকালের জন্য সঞ্চয় করে নিয়ে যেতে পারবে, তবে সে নিতান্তই মূর্খ। কারণ প্রকৃতপক্ষে পার্থিব কোনো ধনসম্পত্তির মালিক হলেও পরকালে তাই নিয়ে সেখানে সে যেতে পারবে না। সে কেবল তার চরিত্র বা প্রকৃতিকেই সঙ্গে নিয়ে যাবে। সুতরাং পরিশুদ্ধ চরিত্র গঠন করা বা আধ্যাত্মিক আদর্শে চরিত্র গড়ে তোলা যে কত প্রয়োজন তা সহজেই অনুমেয়। এর ফলে আমরা বর্তমানে যেমন আছি, ভবিষ্যতে তার চাইতে মন্দ না হয়ে আরও ভালো হয়ে উঠতে পারি। দিব্য আত্মিক আদর্শ সর্বপ্রকার সীমার বন্ধন থেকে মুক্ত। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমামহম। শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।